ইভিনিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজ আমি টিউশনে গেছিলাম, মাকে বলে গেছিলাম তাড়াতাড়ি আনতে আসবে বলে, ওই জন্য মামি আমাকে তাড়াতাড়ি আনতে এসে। আজকে স্যাটারডে, আমি মামকে বললাম আজ পানপুর খাওয়াতেই হবে, না হলে আমি ঘরই যাব না। রাহুল দাদা মামির সাথে এসেছে পানপুরি খেতে যাবে বলে। ওখান থেকে নেমে আমি রাহুল দাদার হাত ধরে ধরে পানপুরির দোকানে যাচ্ছি। ওখান থেকে পানপুরির দোকানটা কাছে আমরা চলে এলাম। পানপুরির দোকানে এসে দেখলাম কত ভিড়। পানপুরি দেখেই আমার জিভে পানি হয়ে গেল। পানপুরির দোকানে যাওয়ার পর দেখলাম পাপা রাস্তা থেকে যাচ্ছে। পাপা আমাদেরকে দেখে কোথায় একটু বলতে এলো। পাপা এসে বললো, কি রে পানপুরি খেতে এসেছিস? ঠিক আছে খেয়ে নে বলে পাপা চলে গেল। আমি যখন আগে দূরে টিউশন যেতাম তখন হাফ স্যাটারডেতে পানপুরি খেতাম, এখন আর খাওয়া হয় না। এবার আমাকে পানপুরি দিয়ে দিল, এবার আমি খেতে লেগে গেলাম। আমি পানপুরি খেতে কারো দিকে তাকাই না, সেটা গপ গপ করে পানপুরি খেয়ে নিই। রাহুল দাদা আমাকে একটা পানপুরি চাইলো। আমি বললাম আমি তোকে দেবো না পানপুরি, তুই তোর প্লেটটা নিয়ে নে। আমাকে কেউ পানপুরি চাইলাম, কাকেও দিই না। আমার পানপুরি খুব ফেভারিট। এমনিতে আমি ঝাল খাই না, কিন্তু পানপুরি যত ঝাল আমি খেয়ে নিই। রাহুল দাদা পানপুরি খেলো না, রাহুল দাদা সমোসা চাট অর্ডার করেছে। আমার পানপুরি খেতে খেতে রাহুল দাদার সমোসা চাট হয়ে গেল, আর রাহুল দাদা খেতে লেগে গেল। পানপুরি খাওয়ার পর আমার পেট ভরলো না, ওই জন্য একটা দইপুরি অর্ডার করে দিলাম। তেলটা এখন দইপুরি বানাচ্ছিল, আমার খুব মজা লাগছিল। আমি ভাবছিলাম আমি আবার দইপুরি খাবো। এবার আমাকে দইপুরি দিয়ে দিল, আমি রাহুল দাদাকে একটা দিয়ে দিলাম। রাহুল দাদা সমোসা চাট খেতে খেতে একটা দইপুরি খেয়ে নিল। আমি মামকে বললাম একটা দইপুরি খাবে? মাম বলল না। মামি দেশ থেকে আসার পর একটু ওয়েট বেড়ে গেছে, ওই জন্য খেলো না। মাম খেলো না বলে আমি সব দইপুরি খেয়ে নিতাম। আমি দেশ থেকে আসার পর প্রথমবার পানপুরি খাচ্ছি, ওই জন্য আমার তো খুব মজা লাগছিল। আমি তো একটু বেশি খেয়ে নিলাম। আমি এক প্লেট পানপুরি এক প্লেট দইপুরি খেয়ে নিলাম, আমার তো পুরোই পেট ভরে গেল। আবার আমার খাওয়া শেষ, এবার আমি হাত ধরে নিই। হাত ধোয়া হয়ে গেছে, এবার আমরা ঘর যাব। ঘরে যাওয়ার সময় মাম বললো, চল ওই দোকানটা একটা তোর জন্য সান্ডো গেঞ্জি কিনে নি। আমরা দোকানে চলে এলাম, এবার আমার জন্য গেঞ্জি দেখাচ্ছে। রাহুল দাদা তো এখনো খাওয়ায় না, এখনো বসে বসে খাচ্ছে। মামি আমার জন্য দুটো, রাহুল দাদার জন্য দুটো গেঞ্জি কিনে নিল। গেঞ্জিগুলো প্যাক করে দিয়ে দিল, মাম পয়সা দিচ্ছে। এবার আমরা ঘর যাবো। আজকে স্যাটারডেতে আমাদের খাওয়াও হয়ে গেল, ঘোরাও হয়ে গেল, এবার আমরা ঘরে যাচ্ছি। আসার সময় আমি আর রাহুল দাদা তো ছুটে ছুটে চলে এলাম। আমি আগে ঘরের নিচে এসে দেখি আমাদের সাইকেলগুলো কে ফেল দিচ্ছে। আমি আর রাহুল দাদা মিলে উঠে দিলাম। রাহুল দাদা সব সাইকেলগুলো সাইডে রেখে দিল, এই ছোট্ট সাইকেলটা আমার। আমি এবার সিঁড়ি থেকে ঘরে চলে এলাম। আমি একটু দুষ্টুমি করছিলাম বলে মাম্মি আমার একটু বকে দিল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিবে। বাই ফ্রেন্ডস।